ভোরের আলো ফোটার সাথে সাথে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখরিত হয়ে ওঠে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার মহিষীলুটি মাছের আড়ত। এখানে চলন বিল সহ আশপাশের বিল ও জলাশয়ে বিভিন্ন জাতের দেশীয় মাছ পাওয়া যায়। আর এখান থেকে প্রতিদিন বিভিন্ন জেলাসহ রাজধানীর পাইকারি ব্যবসায়ীরাও মাছ কিনে নিয়ে যায়। এবছর জালে বেশি মাছ ও ন্যায্য দাম পাওয়ায় খুশি জেলেরা। এদিকে মাছের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথা জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের তারাশে মহিষীলুটি মৎস্য আড়ত প্রতিদিন জেগে ওঠে ভোরের আলো ফোটার আগে। এখানে চলন বিল সহ আশপাশের বিভিন্ন খাল ও বিল থেকে মাছ নিয়ে আসে জেলেরা। আর ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখরিত হয়ে ওঠে পাইকারি আড়তটি। আর বিভিন্ন জাতের দেশি মাছের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। রুই, কাতল, বোয়াল, ট্যাংরা, পুঁটি সহ সব জাতের মাছই তুলনামূলক কম দামে মেলে এই আড়তে। গেল বছর বন্যা কম হওয়ায় খাল বিলে বেশি মাছ পাওয়া যাচ্ছে বলে জানান তারা। চিংড়ি, শিং, পবা, ঘাইরা, বাচা, বাঁশপাতারি ইত্যাদি এই মাছগুলো আমরা নিয়ে কারওয়ান বাজারে বিক্রি করি। এই চলন বিলের মাছ আমাদের সারা বাংলাদেশ ব্যাপী এই মাছের প্রচুর পরিমাণ চাহিদা। প্রতিদিন বিভিন্ন জেলা সহ রাজধানী ঢাকার পাইকারি ক্রেতারাও এই আড়তে আসেন মাছ কিনতে। কিন্তু জরাজীর্ণ আড়তটি সংস্কার না করায় ভোগান্তিতে পড়ছেন ক্রেতা বিক্রেতারা। মেইন বেচা কেনা হয় হচ্ছে 6টা থেকে 8:30 পর্যন্ত, এটুকুন সময়। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে পাইকার আসে। সকল ধরনের ছোট বড় সব মাছই বিক্রি করি। আমাদের একটু সমস্যা আছে, সরকারের যদি সুদৃষ্টি দিত রাস্তাটা মেরামত হলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। এদিকে নিরাপদ মাছ উৎপাদন বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগের কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। কিছু মুক্ত জলাশয়ের যে কার্যক্রমগুলো আছে, বিশেষ করে মৎস্য আশ্রম প্রতিষ্ঠা, ওখানে একটা সমন্বিত প্রকল্প গ্রহণ, অর্থাৎ শুধু মাছ চাষ না, মাছের সাথে কৃষি, তারপরে লাইভ স্টক, পরিবেশ, বন, পানি উন্নয়ন বোর্ড, এলজিডি বিভিন্ন বিভাগকে নিয়ে আমরা একটা সমন্বিত প্রকল্প যদি তৈরি করতে পারি তাহলেই কিন্তু এটা করা সম্ভব। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 9টার মধ্যে 3 থেকে 4 কোটি টাকার মাছ কেনা বেচা হয় এই আড়তে বলে জানান মাছ ব্যবসায়ীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।